সময়ের সাথে সাথে তুমি গেলা হারিয়ে, যেখানেই থাকো ভালো থাকো, আমাকে আনতে পারবে না আর ফিরিয়ে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কিছুক্ষণ আগে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেম এই ধরনের কালার এডিটিং কিভাবে হচ্ছে করবেন আজকে ভিডিওতে শিখতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। এই ধরনের কালার এডিটিং করার জন্য আপনাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে, একটা হচ্ছে ক্যাপকাট আর একটা হচ্ছে ব্লার। অনেকের ফোনে হচ্ছে ক্যাপকাট থাকে, আর যাদের ফোনে ক্যাপকাট নাই জাস্ট এখান থেকে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন BLURR ব্লার। তারপরে এখান থেকে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন, আর এটি আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তারপরে যে কাজটা করবেন, প্রথমে চলে যাবেন ক্যাপকাট। তখন ক্যাপকাট ওপেন করার পর এখান থেকে আপনারা যে ভিডিওটা কালার এডিটিং করবেন ওই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নেবেন। ঠিক আছে, আমি হচ্ছে এই ভিডিওটা কালার এডিটিং করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, দেন হচ্ছে প্রথমে যে কাজটা করবেন, ক্যাপকাটে ভিডিওটা নিয়ে আসার পর ভিডিওটাকে একটু কাট করে নেবেন। ঠিক আছে, দেন হচ্ছে আমি ভিডিওটা সামনে এবং পিছনে কিছু অংশ আমি এখান থেকে কেটে নিতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে। দেন হচ্ছে আমি ভিডিওটা এখান থেকে কাট করে নিতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে। এই যে দেখেন, এখন আমি ভিডিওটা এখান থেকে আপনারা হচ্ছে ভিডিওটা কাটিং করে নেবেন, সামনে পিছনে কিছু বাড়তি অংশ এগুলো কাটিং করার পর এখান থেকে ভিডিওটাকে আপনারা জাস্ট সেভ করে নেবেন। দেন হচ্ছে আমি ভিডিওটা সেভ করে নিলাম। এখন যে কাজটা করবেন, ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে ডান দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা চলে যাবেন ওই অ্যাপ্লিকেশনে। জাস্ট এখান থেকে আমি ব্লার অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করলাম। এখান থেকে ব্লার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, করার পর এখান থেকে নিচে দেখতেছেন প্লাস আইকন আছে। ফ্রেন্ডস ভালো করে লক্ষ্য করুন, দেখেন এখানে নিচে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর আবারও এখান থেকে স্টার্ট, এই যে উপরে দেখতেছেন ভিডিও অডিও, এটার মধ্যে টাচ করবেন। করার পর এখান থেকে হচ্ছে আপনারা 9.16 এটা হচ্ছে রেশোটা সিলেক্ট করে নেবেন, যে টিকটক রেশোটা এটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে টিকটক রেশোটা সিলেক্ট করার পর এবং এখান থেকে 1080p HD এটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে নিচে দেখতেছেন নিউ ট্যাব, এখান থেকে প্লাস আইকন, এই প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, এখানে অবশ্যই টিকটক রেশোটা সিলেক্ট করে প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক দিবেন। তারপর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপরে যে কাজটা করবেন, এখানে কালো একটা অন্ধকার দেখতেছেন, এই যে স্ক্রিনটা শো হয়ে গেছে, স্ক্রিনের মধ্যে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে ভিডিও দেখতেছেন, এটার মধ্যে টাচ করবেন। করার পর হচ্ছে আপনারা এখানে ভিডিওটা ওপেন হয়ে যাবে। আমি যে ভিডিওটা মাত্র ক্যাপকাট থেকে ওপেন করলাম, ওই ডাউনলোড করলাম, ওইটা হচ্ছে এখান থেকে নিয়ে নিব। জাস্ট এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম। তারপর এখানে এক্সপোর্ট। ঠিক আছে, এখান থেকে নিচে টাচ করবেন, করার পর একটু ওয়েট করবেন, এখানে দাগটা ভরবে, তারপর অটোমেটিক ভিডিওটা অ্যাড হয়ে যাবে। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আপনারা হচ্ছে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু চলে আসছে। এখন যে কাজটা করবেন, আপনারা ভিডিওটাকে সেম ওই যে প্রথমে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ওই ভিডিওগুলোর মতো কালার করতে হবে। ওই ভিডিওগুলোর মতো কালার করার জন্য যে কাজটা করবেন, নিচে লেখা আছে ইফেক্টস। ঠিক আছে, FX ইফেক্ট, এখান থেকে নিচে ইফেক্ট এটার মধ্যে টাচ করবেন। করার পর এখানে পেয়ে যাবেন ফর ইউ। ফ্রেন্ডস ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ফর ইউ। জাস্ট এখান থেকে ফর ইউতে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে প্রথমে হচ্ছে HDR একটি ইফেক্ট পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে HDR, এখান থেকে এই ইফেক্টের মধ্যে টাচ করবেন। আমি এখান থেকে আপনাদেরকে দেখাই দিয়েছি, জাস্ট এই ইফেক্টের মধ্যে একটা টাচ করবেন। করার পর এখান থেকে নিচে দেখতেছেন দুইটি অপশন আসবে, একটি কালো আর একটা হচ্ছে সবুজ। সবুজের মতোই এই নিচের অপশনটির মধ্যে টাচ করবেন। নিচের অপশনটির মধ্যে টাচ করার পর একটা অ্যাড আসবে, তারপরে হচ্ছে অ্যাডটা আপনারা দেখবেন, তারপরে ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এই যে ফিল্টারটা হচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, এই ফিল্টারের মধ্যে টাচ করার পর আবার একটা টাচ করবেন। করার পর এই যে আপনারা হচ্ছে এখান থেকে নিচে অনেকগুলো দুইটা লাইন পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে হচ্ছে লাইনটি টানবেন, টেনে হচ্ছে আপনারা এখান থেকে 100 বা হচ্ছে 150 আপনারা এখান থেকে করে নেবেন। ঠিক আছে, দেন হচ্ছে আপনাদের ভিডিওটা খুব সুন্দরভাবে এডিটিংটা করে নেবেন। ঠিক আছে, আপনারা হচ্ছে বেশি কালো হয়ে যাচ্ছে কিনা, এবং এখান থেকে আপনারা হচ্ছে এখানে দুইটা অপশন পাবেন, এখান থেকে আপনারা হচ্ছে ভিডিওটা খুব সুন্দরভাবে এডিটিংটা করে নেবেন। ঠিক আছে, দেন হচ্ছে এখান থেকে আপনারা ইচ্ছা করলে একটু কালো করতে পারেন অথবা একটু ফর্সাও করতে পারেন।
ঠিক আছে, তারপরে এখান থেকে হয়ে গেলে জাস্ট এখান থেকে এর মধ্যে টাচ করে দিবেন, ব্যাকে চলে আসবেন। আসার পর এখান থেকে ইফেক্টটা আপনাদের ভিডিও বরাবর টেনে, এখান থেকে ভিডিও বরাবর টেনে আপনারা নিয়ে আসবেন। ঠিক আছে, দেন হচ্ছে এখান থেকে আমার ভিডিওটা যে পর্যন্ত জাস্ট ওই পর্যন্ত আমি নিয়ে আসলাম ইফেক্টটা। ঠিক আছে, এখন হচ্ছে আপনারা হচ্ছে ভিডিওটা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এটা হচ্ছে করে নেবেন। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে এখন ভিডিওটা প্লে করে শোনাই। সে আমাকে ভালোবাসেনি, তবে ভালোবাসা কথা ঠিক আছে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে কিভাবে হচ্ছে কালার এডিটিংটা করতে হয়। ঠিক আছে, এখানে একটু স্লো করতেছে, জাস্ট এটা হচ্ছে কালার এডিটিংটা খুব সুন্দরভাবে করে। তারপর উপরে লেখা আছে ডাউনলোড মানে সেভ, এখান থেকে সেভ করে নেবেন। ঠিক আছে, এখানে হচ্ছে 100% হয়ে গেলেই আপনাদের ভিডিওটা অটোমেটিক সেভ হয়ে যাবে। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও যে কিভাবে হচ্ছে কালার এডিটিং করতে হয়। এই ধরনের কালার এডিটিং কিভাবে করতে হয় অনেকেই জানেন না, আজকের এই ভিডিওটা দেখে শিখতে পারছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কার মতো ভিডিও এডিটিং চান অবশ্যই কমেন্ট করে বলে যাবেন।